শুনলাম আপনি নাকি অনেকদিনের জন্য একটা ছুটি নিয়েছেন। খুলনা যাচ্ছি। আপনি তো জানেন খুব একটা সিলি রিজনে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। ফর্চুনেটলি বলবো না আনফর্চুনেটলি জানি না, কিন্তু সেই মেয়ে পক্ষই আবারও বিয়েতে রাজি হয়েছে। আমি একটা ছুটি নিয়েছি। আমি না এই ক্যারিয়ারটা স্টার্ট করার আগে আমার বাবা আমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করতে পারি তাহলে আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। এখন যেহেতু এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করছি, এখন কথা রাখার পালা। একটা রিকোয়েস্ট করবো, আমাকে আপনার গাড়িতে আরেকটা বার লিফট দিবেন। তোর স্বপ্ন পূরণ হয়েছে, তুই যা চেয়েছি তাই হয়েছে। এবার আমাদের পছন্দের ছেলেটাকে বিয়ে করে আমাদেরকে খুশি করো, আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করতে। তুমি একটাবার জিজ্ঞেস করলে না এতদিন আমাদের ছেলে থাকলো কি করে? না না, এভাবে জিজ্ঞেস করলে হবে না, আমাকে তো শাস্তি দিয়ে জিজ্ঞাসা করতে হবে, তাই না? পাত্রীপক্ষ আবার রাজি হয়েছে, সেটাই বড় কথা। এখন আমি চাই বিয়েটা যেন সুন্দরভাবে শেষ হয়। তোর বাবা তার পছন্দের পাত্রের সাথে এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছে। আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট। আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটা অনেক ভালো মা, ওর সাথে আমি যতটুকু সময় কাটিয়েছি আমি বুঝতে পেরেছি মা আমাকে অনেক ভালো রাখবে, আমি অনেক ভালো থাকবো মা ওর কাছে। বেঁচে থাকার জন্য কি লাগে মা বলো? তোর বাবাকে কি বলবো আমি? বুঝলাম না, ওই ছেলে পরিবারের কেউ আমাদের সাথে যোগাযোগ করলো না কেন? কিভাবে বলবে মা? আমি তো নিজেই জানি না আমাকে ভালোবাসে কিনা। আমার বিশ্বাস আমাকে ভালোবাসে। আমি পারবো না, আই এম সরি জয়। মা প্লিজ না প্লিজ, আমি পারবো না। আমি জানি আমার মেয়েটা ভালো। তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। টাকায় চলে যা, জন্য অপেক্ষা কর। অপেক্ষা করা মানে ভালোবাসা, বুঝলি? অবশ্য আমি জানি না এটা তোর জীবনে ভালো ফিরে আসবে। আপনি এখানে? ঢাকা যাচ্ছি, কাল থেকে অফিসে জয়েনিং। সব ঠিকঠাক হলো? হ্যাঁ, সবকিছু দারুণ হয়েছে। আর সব থেকে বড় কথা, মেয়ে খুব ভালো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, খুব খুব ভালো বোঝে আমাকে। আমি আমার সম্পর্কে এত কিছু বলছি, আপনারটা তো জানতেই চাইলাম না। আপনার বিয়ের সব ঠিকঠাক হলো? বাবা মার কথা রাখতে পারলাম, বাবার পছন্দের পাত্রের সঙ্গে সবকিছু হলো। বাবা খুশি? আপনি খুশি না? এক্সকিউজ মি, কার সাথে কথা বলছেন? আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না? কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আমি জানি আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না। আপনি এত নিশ্চিত কি করে হচ্ছেন? আমি নিশ্চিত আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না, কারণ আপনি বিয়ে করেননি। আমার ছবি আপনার কাছে কি করে আসলো? কারণ এই ছেলেটার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছিল, তাও একবার না, দুইবার, এবং দুইবারই আমি ক্যান্সেল করেছি। আপনি একবার আমার ছবি দেখেন নাই? না, আমি ছবি দেখিনি। কারণ যে বিয়েতে আমার মত ম্যাটার করে না, আমি মেয়ের ছবি দেখার প্রয়োজন বোধ করিনি। আপনি শিওর তো? আমি 100% শিওর, বলছি তো। আপনি আমাকে চিনতে পারেননি একটাবারও? আপনি আমার ছবি দেখেননি? কেন দেখবো আপনার ছবি? আমি তো প্রথমে বিয়ে করতে চাইনি, আমি তো ফোকাস ছিলাম আমার ক্যারিয়ারের উপর, এবং এখন বুঝতে পারছি যে আমি সেদিন পালিয়েছিলাম দেখে আপনার বিয়েটা ক্যান্সেল হচ্ছিল। আর এইবার আমি আমার বিয়েটাকে ক্যান্সেল করলাম কারণ আমি আপনাকে আপনি আমাকে ভালোবাসি।